বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হতে যাচ্ছে এবং যতই এর দিন ঘনিয়ে এসছে অর্থাৎ কাছায় আসছে ততই বাংলাদেশে এই যে একসময় তারা নিজেরা কিন্তু বন্ধু ছিল, এই যে বিএনপি এবং জামায়াত ইসলাম একসময় তারা বন্ধু ছিল, তারা একটা জোট তৈরি করছিল, তাদের মধ্যে নিখাদ একটা বন্ধুত্ব আমরা দেখেছি। কিন্তু এইবার আওয়ামী লীগবিহীন যে ভোট যেটা হতে যাচ্ছে নির্বাচন, তো দিন যত যাচ্ছে ততই দেখা যাচ্ছে যে এই বিএনপি এবং জামায়াত ইসলাম তারা পরস্পরের প্রতি আক্রমণাত্মক বক্তব্য বিবৃতি দিচ্ছে, বেশ ভালো। অর্থাৎ যুদ্ধংদেহী ভাব অনেকটা লক্ষ্য করা যাচ্ছে। তো এর মধ্যে এই যে বিএনপির যে জেনারেল সেক্রেটারি অর্থাৎ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি কিন্তু চমৎকার একটা কথা বলছেন এবং এই বক্তব্যটা আমি শুনে একটু আশ্চর্য হলাম এই কারণে যে এতদিন কেন তার এই সমস্ত কথা মনে হয় না বা তাদের। তো কথাটা উনি কী বলছেন, উনি বলছেন যে যারা পাকিস্তানি সেনাদের সাহায্য করেছে, আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তারা আবার এসে ভোট চাচ্ছে। যে দলটা আমাদের দেশকে বিশ্বাস করে না, স্বাধীনতাকে বিশ্বাস করে না, তাদের ভোট দিয়ে দেশটার সর্বনাশ করব না। তাহলে এতদিন পরে হঠাৎ করে এই বিএনপির এই সর্বোচ্চ নেতা বলা যায়, সর্বোচ্চ আসলে তো সভাপতি চেয়ারপারসন, তাই না? এখন তো তারেক রহমান, তো মহাসচিব উনিও তো পদবিতে একেবারে ছোট না, সভাপতির পরেই যার স্থান। দীর্ঘদিন ধরে উনি বাংলাদেশে রাজনীতি করেন, আমরা জানি, বয়স হয়ে গেছে 80-র কাছাকাছি প্রায়। তো যুগের পর যুগ ধরে এই বিএনপির সাথে ওই দলটা, মানে যে দলটাকে নির্দেশ করে এই কথাগুলো বললো, এটা তো বোঝাই যায় যে ওই জামায়াত ইসলামী এই দলটাকে লক্ষ্য করে কথাগুলো বলেছে। তো প্রশ্ন হচ্ছে যে যুগের পর যুগ ধরে এই জামায়াত ইসলামের সাথে যে বিএনপি ঐক্য করে একসাথে এই বাংলাদেশে রাজনীতি করেছে, শুধু করেছে তাই না, বিভিন্ন সময়ে বিশেষ করে 2001, তারপরে 1991 সালে তারা তো জোট বেঁধে ইলেকশন করেছে এবং করে জিতে ক্ষমতাও গেছিলো। এবং শুধু তাই না, বিশেষ করে 2001 থেকে 2006 সালের মধ্যে বিএনপি জোট যখন ক্ষমতায় গেছিল এই জামায়াতকে সাথে নিয়ে, তখন জামায়াতের তো দুজন ব্যক্তি তারা তো মন্ত্রীও হয়েছিলেন, ওই যে মতিউর রহমান নিজামী আর মুজাহিদ এবং ওই মতিউর রহমান নিজামী, তারা তো দুজন রীতিমতো মন্ত্রীও ছিল, তাই না? তো তখন কি তাদের মনে হয় না যে এরা বাংলাদেশে বিশ্বাস করে না, এরা পাকিস্তানের সেবা করছিল, তারপরে বাংলাদেশকে বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না? এটা কি তখন মনে হয় নাই না কি? বুঝলাম না। তো এতদিন পরে এসে হঠাৎ করে এই কথাটা কেন তার মনে হচ্ছে? আর কখন মনে হচ্ছে? যখন অলরেডি বাংলাদেশের মানুষের মন থেকে অনেকটা ওই স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিষয়টা, মুক্তিযুদ্ধের এই সমস্ত বিষয়টি সে অনেকটাই উবিয়ে গেছে, তাই না? তো এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কী বলছেন, উনি এখন স্বাধীনতার বিরাট ধারক বাহক হয়ে গেছেন। কি অদ্ভুত ব্যাপার! কিছুদিন আগে পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্ন, যে সমস্ত জায়গাটা গেছিল, বিশেষ করে মুক্তিযুদ্ধের জাদুঘর সহ আরও অন্যান্য অনেক কিছু, এই যারা নাকি স্বাধীনতাকে বিশ্বাস করে না, তারা ভেঙে চুরে খান খান করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিল, আগুন জ্বালিয়ে দিল। তখন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা টু শব্দ করে না। এই বিএনপির কোনো নেতা কোনো পর্যায় থেকে একটা টু শব্দ তো করেই নাই, বরং অনেক ক্ষেত্রে আমরা খবর পেয়েছি এই সমস্ত ভাঙ্গাভাঙ্গিতে, বিশেষ করে 32 নম্বর ভাঙ্গাভাঙ্গিতে এই বিএনপির নেতাকর্মী অনেকেই সেখানে হাজির নাজির ছিল। তো তখনও তো এদের কোনো ওই প্রত্যয় ঘটেনি, বোধোদয় ঘটে নাই যে এটা তো স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড। স্বাধীনতার মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্ন, এগুলো যদি কেউ ভেঙে দেয় এবং সেটাকে যদি প্রতিরোধ না করা হয় এবং তার সমালোচনা করা না হয়, তাহলে তাদেরকে কীভাবে আসলে মুক্তিযুদ্ধের পক্ষের বা স্বাধীনতার পক্ষের লোক হিসেবে গণ্য করা যাবে? এটা আমার কাছে বোধগম্য না।
সুতরাং এখন এই মতো অবস্থায় এসে ফখরুল ইসলাম আলমগীর যদি মুক্তিযুদ্ধের জন্য কান্নাকাটি করেন, এখন সেই কান্নাকাটির মধ্যে কতটা আন্তরিকতা আছে কে জানে, নাকি শুধুমাত্র ভোট পাওয়ার জন্যে। বিশেষ করে এখন আওয়ামী লীগ তো এই ইলেকশনের মধ্যে নাই, দলটা নিষিদ্ধ, তো তাদের তো কোটি কোটি ভোটার আছে। মনে হয় যে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে এবং বস্তুত তাদের ভোট কামনা করছে। এটা ছাড়া তো অন্য কিছু মনে হয় না। অন্তত স্বাধীনতার প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি যে তাদের বিশাল ভালোবাসা আছে, এটা কোনোভাবেই এই বক্তব্য থেকে মনে হয় না। কারণ গত 1.5 বছরের কর্মকাণ্ড থেকে এটা পরিষ্কার, তাই না? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই আওয়ামী লীগের যে সমর্থক গোষ্ঠী আছে বাংলাদেশে কোটি কোটি, তারা কি আসলে সামনের ইলেকশনে বিএনপিকে ভোট দিবে? আমি জানি না আসলে ভোট দিবে কি না, তবে না দেওয়ার সম্ভাবনাই বেশি। কারণ গত 1.5 বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরে যে প্রচণ্ড রকম অত্যাচার নির্যাতন হয়েছে, তাদের বাড়িঘর লুটপাট হয়েছে, তাদের সম্পদ লুটপাট হয়েছে, তাদের বাড়িঘরে ভাঙচুর হয়েছে। তো বাংলাদেশের লোক কিন্তু জানে এই কাজগুলো কারা করছে। আমরা কিন্তু ওই জামায়াতে ইসলামের লোকজনদেরকে আমরা এই ধরনের অপকর্মে আমরা খুব একটা বেশি লিপ্ত হতে দেখি নাই। আমরা কিন্তু খুব একটা বেশি তারা যে এই ধরনের আকাম কুকাম করছে আমরা কিন্তু দেখি নাই। এবং এই সমস্ত আকাম কুকামে কারা লিপ্ত ছিল সেগুলো আমরা কিন্তু দেখছি। তো এখন যারা নাকি এই গত 1.5 বছর ধরে নির্যাতনের শিকার হলো এবং এখনও হচ্ছে, এখনও যে বাদ তাও না, তো তারা এখন তাদের কাছে এই মুক্তিযুদ্ধের কথা, স্বাধীনতার কথা বললে তারা ভোট দিবে, আমি ঠিক বুঝছি না। বিষয়টা মনে হয় এত সহজ না ক্যালকুলেশন, তাই না? আবার ওদিকে শুনলাম যে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আমেরিকা, তারা চায় বাংলাদেশে যাতে জামায়াত ইসলাম ক্ষমতায় যাক। এরকম তো অনেক তথ্য তালাশ খবর প্রকাশিত হয়ে গেছে। এটা বেশ বিস্ময়কর না যে আমেরিকা নিজেদেরকে স্বাধীনতা গণতন্ত্রের একেবারে নেতা হিসেবে গণ্য করে তারাই কিন্তু এমন একটা দলকে বাংলাদেশে ক্ষমতা আনতে চায় যারা নাকি নিজেরাই গণতন্ত্রকে বিশ্বাস করে না, তাই না? তাহলে এখানে আমেরিকার ফায়দা কি? নিশ্চয়ই এমন ফায়দা আছে যেগুলো তারা হয়তো এই গত 1.5 বছরে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আদায় করতে পারে নাই। তো জামাত ইসলাম ক্ষমতায় আসলে হয়তো সেই জিনিসগুলো তারা পেতে পারে। বিএনপি আসলে হয়তো পাবে না এমন মনে হতে পারে এই যে আমেরিকা, তাই না? তো কেন জামাত ইসলামকে, যারা নাকি আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না, তাদেরকে কেন ক্ষমতা আনতে চায় এবার বুঝতে পারছেন? পশ্চিমা আদর্শের কোনো দেশই কিন্তু, কোনো মুসলিম দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এটা কিন্তু চায় না। এটা কিন্তু আবারও প্রমাণিত হলো। তারা গণতন্ত্র প্রতিষ্ঠার নামে ওই দেশের নানা রকম অকারণ গণ্ডগোল, গ্যাঞ্জাম, যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি, বস্তুত এইগুলোই তারা ঘটায়, যেটা আমরা কিন্তু অলরেডি বহু দেশে দেখছি। সে লিবিয়া, সেই সিরিয়া, সেই ইরাক, সে আফগানিস্তান, তাই না? বহু দেশে এগুলো দেখছি না? অর্থাৎ এই হেতু আমেরিকা এখন বাংলাদেশে জামাতকে ক্ষমতায় বসাতে চায় নিশ্চয়ই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, না কি বলেন? অর্থাৎ বাংলাদেশ যেন মাথা তুলে আর দাঁড়াতে না পারে কোনো দিনও, এবং পৃথিবীতে কোনো নিদর্শন তৈরি করতে না পারে। আমার কাছে এরকমই মনে হয়। আর তাহলে তাদের যে সুযোগ, যে নানা কিছু তারা ওই যে কি সেন্ট মার্টিন দ্বীপ নাকি তারা নিবে, যেখানে ঘাঁটি মাটি বানাবে, তো এইগুলো হয়তো জামাত ইসলাম আসলে খুব ইজিলি পাইতে পারে, অন্য কোনো দল আসলে হয়তো নাও পাইতে পারে। অর্থাৎ বোঝাই যায় এখানে বাংলাদেশে তালিবানি শাসন চালু হলো, শরিয়া শাসন চালু হলো, নাকি গণতান্ত্রিক শাসন চালু হলো, এইগুলো নিয়ে তো আমেরিকার তো মাথা ব্যথা নেই। কি আসবে? আমেরিকার মাথা ব্যথা হচ্ছে যে বা যারাই ক্ষমতায় আসুক তাদের যে স্বার্থ সেটা যেন উদ্ধার করা সম্ভব হয়। শেখ হাসিনার আমলে সেটা হয়নি বলে তাকে অপমানসূচকভাবে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে, তাই না? তবে এখন আমেরিকার কথায় বা অনুপ্রেরণায় যে বা যারাই ক্ষমতায় আসবে নিশ্চয়ই আমেরিকা যা চাইবে তা দিতে হবে, তাই না? এবং সেখানে কিন্তু এদের ঈমান নষ্ট হয় না, সেখানে কিন্তু এদের কোনো সমস্যা হয় না। বাট ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করলে তখন এদের ঈমান পুরা নষ্ট হয়ে যায়। কি অদ্ভুত মানসিকতা! ধন্যবাদ।